बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़नबीन। अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल्आक़िबतु लिल्मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला मन कान नबिय्यन व आदमु बैनल माइ वत्तीन व अला आलिहि व अस्हाबिहि व आलि बैतिहि व औलियाइ उम्मतिहि व उलमाइ अहलि सुन्नतिहि वन्नासि अज्मईन। वबअद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। क़ुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मवद्दत फिल क़ुर्बा। वक़ाल अल्लाहु तआला क़ुल बिफ़ज़लिल्लाहि व बिरहमतिहि फ़बिज़ालिका फ़ल्यफ़रहू हुवा ख़ैरुम मिम्मा यजमऊन। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मकीनुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मन मात अला हुब्बि आलि मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम माता मुमिना वमन मात अला हुब्बि आलि मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम माता शाहिदा। औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। আর একটু ঠিক হবে না বাবা? আর একটু পরিষ্কার করুন আওয়াজ, আর একটু পরিষ্কার করুন। وعلى آل سيدنا वह क्या वजूद करम शहबत का तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला
कहूँगा कि तू है मलिक हबीब, मैं तो मालिक ही कहूँगा कि तू है मलिक हबीब। यानी महबूब ओ मुहिब में नहीं मेरा तेरा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने। खुसरो अर्श पे उड़ता है फरेरा तेरा, लेकिन रज़ा ने खत्म सुखर इस पे कर दिया। लेकिन रज़ा ने खत्म सुखर इस पे कर दिया। खालिक का बंदा खल्क का आका कहूँ तुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। अल्हम्दुलिल्लाह, যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের, যিনি আমাদিগকে পাত্রহাটি এলাকায় এই গ্রামে আল্লাহর একজন মেহবুব বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি তার উর্স মুবারাকায় চার চোখের মিলন ঘটিয়েছেন। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কওম আকা রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গম খাওয়ার মদিনার তাজদার আহমদে মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত নির্বাচিত স্বনামধন্য আজকে জালসার সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, কিছু লোক স্টেজে চলে আসুন। গোটা স্টেজটা অন্তত 50টা লোক ধরবে। স্টেজ ভেঙে যাবে না তো? সুবহানাল্লাহ, আস্তে আস্তে স্টেজে আসেন, অসুবিধা নেই। সাউন্ডটা বাড়ান না, কোনো রকমের বেয়াদবি যেন না হয়। আস্তে আস্তে চলে আসুন। পিছন দিকে যাওয়া যাবে। এই যে চলে আসেন না, চলে আসেন। এই সবই গো কিতাবটা তো সিয়াদা বাবারা, আপনারা আজকের মেহফিলে হাজিরি দিয়েছেন। আল্লাহ পাক আমাদের হাজিরি যেন কবুল করে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের জীবনের গুনাহ খাতাগুলো যেন মাফ করে দেন। আমিন সুম্মা আমিন। আয় আল্লাহ, আজকের বক্তা শ্রোতা উভয়কে একটিবার হলো সোনার মদিনাটুকু দেখার নসিব করে দাও। আমিন। যে নবী দুনিয়ার জমিনে আগমন না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, তার উপরে কোটি কোটি রহমত বৃষ্টির ধারায় বর্ষিত অর্পিত নাজিল হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমিন। বাবারা আমার, আমরা মানুষ। আজ আমাকে বলা হয়েছে যে রাসূলে পাকের কিছু দাস্তান শুনবো, কারবালার কিছু ঘটনা শুনবো। আমি চিন্তা করলাম দুটো তো অবশ্যই তাদের আশা রাখতে হবে, পাশাপাশি রমজানের কিছু ফজিলাতও বলতে হবে। যেহেতু আর
বেশি দিন বাকি নেই, সম্মুখী রোজা। 27 ফাল্গুন দিবাগত রাত, তিথি বলছে তারাবি হবে, কিন্তু বাকি আল্লাহর মোবারক মসজিদ। চাঁদের উপরে একদিন আগেও হতে পারে, একদিন পরেও হতে পারে। রোজা আমাদের জন্য রাখতে হবে, হবে কি হবে না? নামাজ আমাদেরকে পড়তে হবে, হবে কি হবে না? দাড়ি আমাদেরকে রাখতে হবে, মা বাপকে আমাদের মারতে হবে, মারতে হবে কি হবে না? মা বাপকে মারতে হবে, মার ফরজ মা বাপ। যদি তাই না হতো তাহলে 2 পয়সা সাথী বিবি পেয়ে মাকে বাপকে কি বাদ দিত? হ্যাঁ গো, যে মায়ের চেহারা দেখলে হজের সওয়াব, আজ সে মায়ের কদর নাই। একটা একটা আমরা বিবি এনেছি, মাকে আর দেখতে পারি না। বউ হয়ে এসেছে তাই ঝগড়া বন্ধ হয় না। যদি বিটি হয়ে আসতো তাহলে ঝামেলা বন্ধ হতো। বউ এসেছে বাড়ি, আর বাড়িওয়ালি হয়ে গেছে আমার জন্মদার গর্ভে ধারিণী মা শাশুড়ি। ইনি যদি মা হতেন, উনি যদি বিটি হতেন, ঝগড়া হতো না। তা উনি শাশুড়ি হয়েই থেকে গেলেন, ইনি বৌমা হয়েই থেকে গেলেন। দেখবেন অনেক শাশুড়ি আছে, বৌমাদের কিছু ত্রুটি পেলেই পাশের বাড়ি থেকে গল্প করে, আমার বৌমা মোটে ভালো লাগে। কথা বোঝেন? নিজের বেটি যদি এসে ভুল করে কারোর সঙ্গে বলে না। এবার বেটা যদি বৌমাকে দিয়ে কোথাও একটু বেড়াতে গেছে, তাহলে মায়ের মুখে আমার বৌমা আমার বেটাকে জাদু করে ফেলেছে। কথা বুঝতে পেরেছেন? নিজের বিটিকে জামাই যখন বেড়াতে নিয়ে যায়, ফোন করেছে মা আমার মধ্যে বেড়াতে এসেছে, কি আনন্দ। আর নিজের বেটা যেই বৌমাকে বেড়াতে নিয়ে যায়, সেই মুখ ভারী। আছে না নাই? আছে না নাই? শাশুড়ি হলে হবে না, মা হতে হবে। বৌমা হলে হবে না, বিটি হতে হবে। তাহলে সংসারে গন্ডগোল থাকবে না। নাকি গো? মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রব্বে কারীম পবিত্র কোরআনুল মাজিদে বলছেন, কুল, বলে দিন, বলুন। সব জায়গায় কিন্তু কুল আসেনি। যেখানে কুল ব্যবহার করেছেন, এটা খুব গুরুত্ব আরোপ করার জন্য আল্লাহ বলেছেন। যেমন কুল হু আল্লাহু আহাদ, যদি কফ লাম কুল না বলতেন তাহলেও কি হতো? কুল বাদ দিলে কুল হু আল্লাহু আহাদ, কুল বাদ দিলেও শব্দ পূর্ণ হতো, তিনি আল্লাহ এক। কিন্তু বলে দিন কতটা গুরুত্ব আরোপ করছে। আল্লাহ পাক বলছেন কুল, বলে দিন। কি বলবো? বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাকের ফজল ও রহমত পেয়ে তারা যেন আনন্দিত হয়। ইবনে আসাকির ও ইমাম মাগদিয়া এনারা বলেন তাফসিরে দুররে মানসুরের ভিতরে, ফজল থেকে আল্লাহ পাকের কোরআন, রহমত থেকে নবী দো জাহান। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া আল্লাহ পাক বলেন পাঠাতাম না, পাঠিয়েছি আপনাকে तमाम জাহানों के लिए रहमत बनाकर। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ পাক, আল্লাহ তাআলা রাসূলে পাকের আগমনে আনন্দ করতে বললেন।
আর এক শ্রেণীর লোক আপনাকে আমাকে বলবে বেদাত করো না, শিরিক করো না। কেন করো? আব্বাজি আমার, আমরা যদি আনন্দিত হই তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা জমা করে রেখেছো তার থেকে আল্লাহ আমি বেশি দান করব। তাহলে আমরা কত নেকি করেছি, তার থেকে বেশি নেকি আল্লাহ দান করবেন। অর্থ জমা করেছে, আল্লাহ তার থেকে বেশি অর্থ দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সরজমিনে আগমন করেছেন। নবী পাকের আগমনের কথা আদম আলাইহিস সালাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, নূহ আলাইহিস সালাম বলেছেন, तमाम আম্বিয়া ইকরাম বর্ণনা করে গেছেন। বাবা নবী পাক দুনিয়া জমিনে মিলাদ পাক হওয়ার আগে শত্রু দুনিয়াতে আগমন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানান, আয় আমার বান্দা বান্দি, তোমাদের জেনে রাখা দরকার তিনটি জিনিসের দায়িত্ব হলো আমি আল্লাহর। এক নাম্বার আমার কাবা বাইতুল্লাহ, দুই নাম্বার আমার বাণী কালামুল্লাহ, তিন নাম্বার আমার বন্ধু হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। এই তিনটি জিনিসের দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়েছি। ক্ষতি কেউ করতে পারবে না, কেউ শত্রু থাকবে হাজার হাজার, কোনো ক্ষতি হবে না, কারণ হেফাজতকারী আমি আল্লাহ। কথা বোঝা যাচ্ছে? তাহলে আমার রাসূলে পাক দুনিয়ায় আগমন করার আগেই শত্রু আগমন। মনীষী ঋষিগণেরা বেদ পুরাণে, ত্রিপিটকে, বাইবেলে, জিন্দা বিস্তাতে, মহাভারতে, বিভিন্ন ধর্মগ্রন্থের ভিতরে আমার রাসূলে পাকের কথা আপনার কিনা উদ্ধৃত করেছে। তাওরাত শরীফের ভিতরে আল্লাহ পাক আমার নবী পাকের আগমনের কথা উল্লেখ করেছেন। ইনজিলে আগমন আপনার বর্ণনা করেছেন, জব্বুরে বর্ণনা করেছেন। সোনা মানিকেরা আমার, শুধু এতটুকুই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করবেন সমস্ত নিশানা তারা জানে। এমনকি তারা গীতার ভিতরে লিখেছে, গীতার ভিতরে তারা লিখে রেখেছে, যিনি কলকি অবতার হয়ে শেষ জামানার পয়গম্বর হয়ে দুনিয়া জমিনে আগমন করবেন। কলকি অবতার, তার পিতার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি। শিলকলকের 12 তারিখে কলকি অবতার হয়ে দুনিয়া জমিনে আগমন করবেন। পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। রাবাহুল গীতা। হে বাবাজি, উষাকাল মানে শুভে সাদিক। আর শিলকলকের 12 তারিখ মানে 12ই রবিউল আব্বাল। সুবহানাল্লাহ। আব্বার নাম মানে পিতার নাম। আচ্ছা, আগে আপনাদের আমাদের কি নাম ছিল ভোটার কার্ডে? মানুষ, আপনার নাম কি? সুলতান আহমদ। সুলতান আহমদ। আব্বার নাম মধু। মধু। সুলতান আহমদ, পিতা মোহাম্মদ মধু বা পিতা মধু। 24 সালের ভোটার কার্ডে দেখবেন সুলতান আহমদ, বাবা মধু। পিতা বাদ গেছে, বাবা হয়ে গেছে। আগে ঢুকিয়েছে লক্ষ্মী, এবার ঢুকালো বাবা। রাগ করলে হবে না বাবা। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, গীতার ভিতরে লেখা আছে পিতা বলে কলকি অবতারের পিতা হবে যে, তার বাপ পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম মাতার নাম সুমতি। পিতা এবং মাতা ওখানে হলো, এখানে বাবা। যুবকরে, বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে প্রভুর দাস সেই হলো জগৎগুরুর পিতা। আরবিতে নাম হলো আব্দুল্লাহ, যার বাংলা অর্থ হলো আল্লাহর দাস। সুবহানাল্লাহ। মাতার নাম সুমতি। সু মানে সুন্দর, মতি মানে মন। যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। আরবিতে নাম হলো আমেনা, যাকে বলা হয় আমনা। আমরা বলি বাংলাতে আমেনা, কিন্তু আরবিতে লিখতে যখন যাই আমরা লিখি আমনা, যার অর্থ হলো সুন্দর মন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই গীতাতে লেখা আছে। আব্বাজি আমার সোনা মানিক, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন আগমন করবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জান্নাতের মালাকাদের ভিতরে শ্রেষ্ঠ মালাকাকে পাঠিয়ে দিয়েছেন, যাও শরবত নিয়ে যাও। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে হাজির হয়ে গেলেন। উনি বলেন, আমি চমকে গেলাম, এমন সুন্দর চেহারার মানুষ আমি কখনো দেখি নাই। হঠাৎ করে দেখি আমার পাশে দাঁড়িয়ে যায়। আমিনা, তুমি চিন্তা করো না আমিনা, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার কাছে এসেছি। আখিরি জামানার পয়গম্বরের শুভ সংবাদ আপনাকে দিতে এসেছি। ইমাম জালালউদ্দিন আসসৌতি আলাইহি রহমাতুল্লাহ দোয়ান বলেন, একজন নবীগণ এসে বাশারাত দেননি, ৭০,০০০ নবীগণের রূহ এসে আম্মা জানের কাছে বাশারাত দিয়েছেন শেষ জামানার নবী আগমন করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক কথা, আমি ওইদিকে জন্মের দিকে গেলে সময় চলে যাবে, খুব শর্ট করছি। আব্বাজি আমার সারমর্ম কথা, ওখানে শরবত পান করালেন, মতি বিরখে দিলেন। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বড় খুশি হয়ে গেলেন। বাবাজি আমার হঠাৎ করে আবার দেখতে পাচ্ছেন সুন্দরী একজন মহিলা। কে গো আপনি, আপনার নাম? উনি বলছেন, চেনো না গো আমিনা বিবি, চেনো না গো তুমি আদম নবীর বিবি গো আমি, হাওয়া নামটি আমি। আবার একজন, আপনি কে? চেনো না গো আমিনা বিবি, চিনিলে না গো তুমি ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজেরা নামটি জানি। আবার একজন হাজির, কে আপনি? চিনলে না গো আমিনা বিবি, চিনিলে না গো তুমি ওগো ফেরাউনের বিবি আমি, মুসা নবীর পালিত মা, আসিয়া নামটি আমি। ফেরাউনের কথা ছেড়ে দিলাম কেন বলেন দিন? বড় দুশ্মন ফেরাউন। আম্মা আসিয়া যখন মুসা নবীকে নিয়ে আনন্দ করছেন, তা ফেরাউন বলছে, ওই বিবি এত সুন্দর ছেলে জীবনে দেখিনি, কি আমার কোলে দেও দিনি? আর যেই কোলে নিয়েছে, নিয়ে চেহারা সুন্দর দেখে নবীদের চেহারা চুমা খেতে গেছে। আর যেই চুমা খেতে গেছে ফেরাউন আর দিয়েছেন এক থাপ্পড়, আর যেই এক থাপ্পড় দিয়েছেন আর ও পুরো দেহে আগুন ধরে গেছে। শর্ট লাগে যেমন কারেন্টের, একটুখানি যদি লিক থাকে সেই জায়গায় ছট করে ওঠে না, আর এক থাপ্পড়ই ফেরাউন শুধু লাও লাও আসিয়া লাও, এই ছেলে আমাকে মেরেছে, এই করেছে, তা করেছে। আপনি ওরকম করছেন কেন? ছোট বাচ্চারা ওরকম করি, যদি মেরেছে তো আমার যন্ত্রণা তো আমি বুঝতে পারছি, এর থাপ্পড়ের ওয়েট কত। আরে যে নবী মুসা আলাইহিস সালাম মালাকাল মাউত ইসরাইল ফেরেশতা থাপ্পড় মেরে চোখ বার করে দিয়েছিলেন, কিপ্তি সম্প্রদায়ের এক মানুষকে এক থাপ্পড় দিয়ে জানে মেরে দিয়েছে। ওই এক ছোট বাচ্চার থাপ্পড় আপনি সহ্য করতে পারছেন না, আবার নিজেকে প্রভু বলে খোদা বলে দাবি করতেছেন। কিরকম লোক আপনি? বিবি বলছে, ঠিক আছে অমন করবেন না, এই বাচ্চারা এমন করেই থাকে। না 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 বিবি, আমার বিশ্বাস হয় না, ইয়ে আমার দুশ্মন, এই আমারে শেষ করবে। তাহলে কি করে হয়? তাহলে আমি পরীক্ষা করব, একদিকে সোনা রাখলেন, একদিকে আগুন। যদি আগুনের দিকে যায় তা জানবো বাচ্চা, ছেড়ে দেবো, কিছু বলবো না, নইলে জবাই করে ফেলবো। আর যদি আগুনের দিকে না দিয়ে ওই স্বর্ণের দিকে যায়, তাহলে আমি জানবো আমার দুশ্মন। ঠিক আছে, তাই হবে, ছেড়ে দেওয়া হলো। এখন যাচ্ছেন তো উনি স্বর্ণের দিকে। আল্লাহ পাক বলেন, জিবরাইল যা আমার বন্ধুকে ঘুরিয়ে দে। যেই ফিরিয়ে দিয়েছেন মুসা আলাইহিস সালাম, আল্লাহর নির্দেশ, উনি আগুন তুলে গালে দিয়েছেন। সেই থেকে উনি হয়ে গেলেন একটু, ওই আল্লাহ পাক ওনাকে কোলে দিলেন, কথা একটু বেঁধে যেত। কথা বুঝতে পেরেছেন? তাহলে মেরেছে নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনকে। ফেরাউন বুঝতে পারছে যে তার ওয়েট কত।
আব্বাজি আমার সোনা মানিকেরা গিয়ে চলুন মুসা আলাইহিস সালামের পালিত মা হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। চতুর্থ নাম্বার উনি দেখছেন আর একজন কে আপনি? বললেন চেনো না গো আমিনা বিবি, চেনো না গো তুমি ঈসা নবীর মা গো আমি মারিয়াম নামটি জানি। কেন এসেছেন? আল্লাহ পাকের অর্ডারে আমরা এসেছি, আপনার কাছে এসেছি রাহমাতুল লিল আলামিন আগমন করবেন, জগৎগুরু হাবিবুল্লাহ জগতের জগমনি আগমন করবেন, মিলাদে পাক তার হবে। আজ এই জন্য আপনার কাছে আমরা এসেছি। ওগো আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় আনন্দে আনন্দিতা হয়ে আছে। আব্বা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে জিবরাইল তুমি চলে যাও, তিনখানা পতাকা নিয়ে, একটি তুমি মাশরিকে লাগাবে, একটি মাগরিবে লাগাবে, একটি কাবা শরীফের ছাদের উপরে লাগাবে। আমার হাবিবের নামের পতাকা, ইমানের কলেমার পতাকা, ওই পতাকাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানের কলেমার পতাকা, আমার হাবিবের নামের ডাঙ্কা তামাম দুনিয়াতে বাজবে। সুবহানাল্লাহ। জিবরাইল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, জুলুস করো। মিকাইল তুমি নিয়ে যাও, ইসরাফিল তুমি নিয়ে যাও। আজরাইল ফেরেশতা আল্লাহর আদেশ পালন করছেন, ওনার কাজ তো রূহ বার করা। আজরাইল তুমি অমন কেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন আজকে আর কারোর ঘরে চোখে পানি ঝরবে না, কেউ আর দুঃখ করবে না, সবাই আনন্দ করবে। তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, জুলুস করো। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। দিকে দিকে চারিদিকে ফারিস্তারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলুন এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। এমন নবী কোথায় পাবো, ওগো নবীর প্রেমে মরিয়া যাব। বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। মদিনাতে কাবার কাবা মোদের নবীর আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করেন উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। দেখে নবীর নূরি চেহারা, ওমর কলেমা পড়েছে। নারে
तकबीर, नारे रिसालत, जलसाए अज़मते मुस्तफ़ा, उलमाए अहले सुन्नत। सुभान अल्लाह, सुभान अल्लाह। रसूल আমার এমন, এ নবীর মতো নবী আর নাই। আছে গো আব্বাজি আমার সোনা মানিক, খেয়াল করুন পৃথিবীর সরজমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে পাক হবে। বাবাজি আমার মিলাদে পাক আমার নবী পাকের হয়ে গেছেন। সব দিকে আনন্দ, সব দিকে খুশি, সব দিকে আনন্দ। একজন মাত্র কেঁদেছে, যার নাম হলো ইবলিস। ইবলিস দুনিয়াতে 4 বার কেঁদেছে, সব থেকে বেশি যেদিন সূরা ফাতিহা নাজিল হয় সেদিন কেঁদেছে, যেদিন বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল হয় সেদিন কেঁদেছে। ও বাবাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন ইবলিস কেঁদেছে। বোঝা গেল নবী পাকের আগমনের দিন যাদের দুঃখ হয় তারা ওই বড় হুজুরের দলের লোক। কোন দলের লোক? বড় হুজুর। ইবলিস বলো বড় হুজুর ছিল, ইবলিস বলো পীর সাহেব। আপনি মনে করবেন ইবলিস পীর না, জি, এই ফেরেশতাদের বড় সর্দার এবং মুআল্লিমুল মালাইকা, শিক্ষক ফেরেশতাদের। জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা বসে থাকতে, এই বেটা উপরে পা লটকি বসে থাকতে, সব নিচে। খেয়াল করবেন এই ইবলিস এই পীর। দুনিয়াতে এই ইবলিসের দলেরও পীর আছে। পীর 2 শ্রেণী, আউলিয়া 2 শ্রেণী। এক প্রমাণ কোরআন মাজিদ 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত। 7 নম্বর সূরাটির নাম সূরা আল আরাফ। এই সূরা আল আরাফে যে আউলিয়ার কথা বলা হয়েছে এটা হলো ইবলিস ওয়ালা আউলিয়া। খুব ভালো করে বোঝেন। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মিন দুনিহি আউলিয়া। এ হলো দুনিয়াবি আউলিয়া, শয়তানি আউলিয়া। আর একটি আল্লাহর আউলিয়া। 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত, সূরা ইউনুস 62 নম্বর আয়াত। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আউলিয়া আল্লাহর আউলিয়া, আর এই আউলিয়া ইবলিসের আউলিয়া। কথা বুঝে নেন ভালো করে। এজন্য পৃথিবীতে বহু পীর আছে, কিন্তু আল্লাহওয়ালা যারা, মাওলাওয়ালা তারা। সুবহানাল্লাহ। আর মাওলা ছেড়ে দিয়ে যারা বলি দাবি করে ইবলিসওয়ালা তারা। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন, সব দিকে আনন্দ। ইবলিস কাঁদে। এমন কি সূরা লাহাব প্রমাণ করে যে আবু লাহাবের মতো অত্যাচারী জালিম সে পর্যন্ত সোমবার এলে আঙুল চষে 1 সপ্তাহের খাবার খেয়ে ফেলে। কেন? শুধুমাত্র তার দাসীকে ওই দিন হিংসা মনে মুক্তি দিয়েছিল তাই। তাহলে আমরা যদি কেউ হিংসা করি তাহলে আমাদের কি হবে? আমাদের অবস্থা খুব খারাপ। চলুন আব্বা আমার, আমি আপনাদেরকে আরো আগিয়ে নিয়ে যাই। মালাক ফলাকে নজারো জমি কে বহারো अब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं। सुभानअल्लाह। फलके नज़ारो ज़मी के बहारो अब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं। हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर
को लाओ, अरे बादशाह अरे कज को लाओ, अरे बादशाह सर को झुकाओ, हुजूर आ गए। अरे गम के मारो अरे बेसहारो, सब ईदे मनाओ, हुजूर आ गए। रसूल करीम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। ও সোনা মানিকেরা আমার, অনেক কথা চলুন না কেন বলি। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতেছি সুন্দর একটি সন্তান যার নাভি থেকে এই পা পর্যন্ত আপনার ঢাকা রয়েছে, মাথা চুলে তেল লাগানো আছে, এখনো চুলগুলো আঁচড়ানো আছে, চোখে সুরমা লাগানো আছে, মাথাটা সেজদাতে রাখা, এমনি করে জবিনটাকে আল্লাহর হাবিব ধরে রেখেছেন। আমার নবী জানাতেছেন, আম্মা জান আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम জাহানের ক্ষমতা আমার মুঠোর মধ্যে দিয়েছে। আহা সুবহানাল্লাহ। জবানে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি জারি রয়েছে। সোনা মানিকেরা আমার, আপনি বলেন নবী পাক কিছু জানেন না, কিন্তু যুবক আপনার আমার জন্য দুনিয়া জমিনে আগমন করে নবী আমাদের জন্য কান্না করেছেন। আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। বাহ সুবহানাল্লাহ। চলুন না এগিয়ে যাই। প্রিয় রাসূল আমার, এমনি করে আস্তে আস্তে করে আপনার দিন যায় রাত আসে। সোনা মানিকেরা আমার, মক্কা মুকাররমাতে নিয়ম হলো কেউ দুধ পান করানোর জন্য মহিলারা বাইরে থেকে এসে নিয়ে যেতেন, বিনিময়ে তারা টাকা পেতেন। ঠিক এমনি করে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি হলো তায়েবা নগরে। আমি আমিনউদ্দিন তায়েবা নগর বেড়াতে গিয়েছি। সুবহানাল্লাহ। আপনি যদি হজে যান, যদি বলেন তায়েবা নগরে যাব, আপনাকে নিয়ে যাবে না বাবা, কারণ বলবে ও জায়গায় যেতে দেয় না, বন্ধ, নিয়ে যাবে না। আমি ঘুরে এসেছি। সোনা মানিকা আমার স্পেশাল আলাদা গাড়ি করে গিয়েছিলাম বাবা। সোনা মানিকা আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নগরে ঘোরাফেরা করেছেন, মরুভূমি ময়দান পাহাড়ি এলাকা, বাবলা বন, বাবলা বনের কাটা, লম্বা লম্বা কাটা, ছোট ছোট গাছ। এই যুবকেরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানেতে আপনার কিনা চলাফেরা করেছেন। এখন ঘরের কোনো নিশানা, এমন কোনো ঘর বাড়ি তৈরি করা নাই, কিছু পাথর সাজানো আছে। ওই জায়গাটি তায়েবা নগর বলা হয়। তবে আমি দেখতে পাই ওইখানে যাইয়া কিছু রড ওখানে পোতা আছে। সবাই বলতেছে যারা নিয়ে গিয়েছে তারা, হুজুর এই জায়গাটা হলো আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। এইখানেই দয়াল নবী ঘোরাফেরা করতেন। সুবহানাল্লাহ। এই সেই পাহাড়, যে পাহাড়ে আমার নবী পাকের সিনা চাক হয়েছিল, চোখে দেখে এসেছি। কিন্তু আপনি স্বাভাবিকতা, আপনি যাবেন, আপনাকে যেতে দেবে না। যাই হোক না কেন, আগিয়ে চলুন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে আপনার স্বপ্ন দেখতেছেন, একটি স্বপ্ন, খুব নুরানি স্বপ্ন। উনি পিপাসা কাতর হয়ে গেছেন। ও বাবাজি, ঝর্ণার পানি ঝরতেছে ওপর থেকে, উনি হাতে করে পানি উঠিয়েছেন, পানিটা পান করবেন বলে এমনি করে আপনার পানি পান করতে যাবেন। হঠাৎ হাতে বাড়ি লেগে পানিটা পড়ে যায়। কে তুমি আমার পানিটা ফেলে দিলে? হালিমা, কেন পানি ফেলেছি জানো? তোমার নসিবের সিতারা চমকে যাবে। যাও তুমি মক্কা নগরে চলে যাও। আব্দুল মুতাল্লিবের ঘরে আব্দুল্লাহর বেটা একজন দুনিয়ায় আগমন করেছেন। তাকে যদি তুমি ঘরে আনতে পারো, তোমার আর অভাব থাকবে না, তোমার আর দুঃখ থাকবে না, তোমার ঘরে আল্লাহর রহমত তোমাকে খুঁজে খুঁজে নেবে। হালিমা, এই জন্য পানি ফেলে দিলাম। আর যদি তুমি পানি পান করতে, তাহলে ওই রহমতের নবীকে তুমি পেতে না। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলা উঠে স্বামীকে বলছেন, ওগো আমার স্বামী, চলুন না মক্কা নগরে যাব। বলে আমাদের উটনি তো দুর্বল, কেমনে যাব? খুব সংক্ষেপ করছি বাপ। তো বলছি তাহলে এক কাজ করুন, এক পিঠে যাব, হেঁটে হেঁটে আসার সময় তিনজন চেপে আসবো, তো উটেরও কষ্ট কম হবে, আমাদের মোটামুটি যেতে পারবে। আরো কিছু মহিলা ৮-১০ জন তারাও চলে গেছে আগে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আসছেন, লোকে জিজ্ঞাসা করে কি ব্যাপার হালিমা, এমন কেন? বলে আমার উটনি দুর্বল,
আমি এই জন্য আমরা আস্তে আস্তে যাই। ঠিক আছে, ভালো আসছেন বাবাজি আমার। আস্তে আস্তে উট, আপনারা জানেন খুব এরা পানি হাফ খায় আর হাফ রেখে দেয়। আমি চোখে দেখেছি উটগুলো এই বড় বড় কাটা, বাবলা বনের এই লম্বা লম্বা কাটা গালে দিয়ে খাচ্ছে। ওরা কিভাবে চিবিয়ে খাচ্ছে, আল্লাহ পাকের কি দয়া। যেমন হাতি কাঁচা বেল, আস্ত গোটা বেল খায়, খেয়ে আবার বার করে দেয়, তো ভিতরে কিছু থাকে না। জানেন হাতি একটি প্রাণী। আল্লাহ পাক কোন জীবকে কি পাওয়ার দিয়েছেন, কিন্তু যত জীব বানিয়েছেন জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ। ঠিক না ভুল? আব্বাজি আমার খুব আগিয়ে চলুন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা একটু আগিয়ে নিয়ে যাব, সংক্ষিপ্তভাবে আপনি আপনাদের কাছে তুলে ধরি। বাবা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরের নিকটে যখন আপনার পৌঁছে গেছে, উট আপনার বসে গেছে আর ওঠে না। হারেস বলতেছে, আমার বিবি তুমি আগিয়ে যাও, আমি দেখি এর পাশে থাকি, নইলে যদি কিছু হয়ে যায়। আব্বা আমার হযরতে হালিমাতুস সাদিয়া আম্মা জান জননী আমার রওনা দিয়েছেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। হুজুর আমার বসে আছেন, রাসূল পাকের দাদাজি বসে আছেন। এখন আপনারা বলুন, নবী পাকের দাদা ইমানদার না বেঈমান? ইমানদার। ইমানদার তো। যুবক আমার, রাসূল পাকের দাদা যে কি, অনেকেই বলছেন নবী পাকের দাদা হলো বেঈমান। জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু পাগলারা জানে না, জানে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন দুটি চারটি গোত্রকে। সূরা আল ইমরান আয়াত নাম্বার 33 আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। জোরে বলুন सुभानअल्लाह। खुदा ने आदम और नूह और खानदान इब्राहिम और खानदान इमरान को तमाम जहां के लिए, तमाम जहान के लोगों में मुंतखब फरमाया था। जोरे बोले सुभानअल्लाह। एक नंबर आदम आलैहिस सालामेर वंश, दुई नंबर नूह आलैहिस सालामेर वंश, तीन नंबर इब्राहिम आलैहिस सालामेर वंश, चार नंबर इमरानेर वंश। এই ইমরান কে? এই ইমরান কে? ইমরান মাওলা আলীর আব্বাজানের নাম। সুবহানাল্লাহ। মাওলা আলীর আব্বাজানের নাম। এনার কুনিয়াত ছিল আবু তালিব, এনার নাম ছিল ইমরান। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব খেয়াল আব্বাজি আমার। এই কোরআন আমার ঘরের কথা না। যাই হোক, আমি বেলায়াতে আসবো পরে, আগে নবুয়াতে চলি। এটা আমি খালি দেখিয়ে দিলাম, আমি বেলায়াতে পরে আসবো, নবুয়াত আগে আলোচনা করছি। বাবাজি আমার, চারটি গোত্র, আদম, নূহ, ইব্রাহিম ও খানদানে ইমরান। আল্লাহর কোরআন বলে এটাকে আল্লাহ মুনতাখিব করে নিয়েছেন তামাম জাহানের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রাসূলে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজি এ সূত্রে মিল্লাতে ইব্রাহিমে থাকার কারণে তিনিও মুমিন। নবী পাকের আব্বা তিনিও মুমিন, নবী পাকের আম্মা তিনিও মুমিনা। হালিমাতুস সাদিয়া সালামুল্লাহি আলাইহা তিনিও মুমিনা। বলুন সুবহানাল্লাহ। এরা অনেক সময় বলছে নবী পাকের আব্বা মা মুমিন ছিলেন না, বলছে না। ইউটিউবে দেখবেন অনেক মৌলবি মাথা খারাপ করে দেবে। যাই হোক আব্বাজি আমার, সোনা মানিক, সিম্পল আলোচনা শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার নেওয়ার জন্য আব্দুল মুত্তালিবের কাছে এসে হাজির। ও বাবুজি, শুনেছি নাকি আপনাদের বাড়িতে একটি সন্তান জন্ম নিয়েছে, ওই সন্তানটাকে আমি লালন পালন করার জন্য নিতে এসেছি, আপনি কি আমাকে দিবেন? আব্দুল মুত্তালিব হলেন কাবা শরীফের মোতাবাল্লি। উনি চোখ বন্ধ করে নিয়েছেন। কত সুন্দরী সুন্দরী মহিলা এলো, মোটা চারটা মহিলা এলো, তাদের কাউকে দিলাম না। রোগা একজন পাতলা, এই মহিলাকে যদি দেই তাহলে আমার দাদু ভাইকে ভালো করে লালন পালন করতে পারবে না। আব্দুল মুত্তালিব এমনি করে বসে আছে। হালিমাতুস সাদিয়া, বাবুজি দেন না দয়া করে। অনেকক্ষণ বসে আছে, বাবু একটু দয়া করেন।
আব্বাজি আমার সোনা মানিক দেখলেন পিছন ছাড়ে না, যখন বললেন ঠিক আছে ভিতরে যাও। হালিমাতু সাদিয়া আম্মা জান আমার ভিতরে যখন গিয়েছেন, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে কথা হচ্ছে। পুনা আমেনা, তায়েবা নগর থেকে অতি কষ্ট করে এসেছি, তোমার বাচ্চাটাকে যদি আমাকে দাও আমি সুন্দর করে লালন পালন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা রাগ হচ্ছে? যেহেতু রসুলে পাকের বাচপানার জীবনী অল্প বলবো, এরপরে আমি কারবালার পরের ঘটনা বলবো। কথা বুঝতে পেরেছেন? ইসলামটা কিভাবে জিন্দা হয়েছে সেটা বলবো, এজন্য আমি ওই দিকেই আগাচ্ছি। না নবী পাক বাদ দিব, কারবালায় যাব। এটা কিছুক্ষণ চলিক নাকি? দয়ার নবীজি আমার এতিম ওসিলে নবীজি, মায়ের পেটে পিতা হারা 6 বছরে মাতা হারা চিরতরের মতো নবী এতিম হইয়া যায়। ভাই রে এতিম হইয়া যায়। হায় হায়, দয়ার নবীজি আমার এতিম ওসিলে নবীজি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আব্বাজি আমার সোনা মানিকের হযরত আম্মা আমিনা বলেন, হালিমা এই ছেলেটা সম্পর্কে তুমি অবগত নও। এই ছেলেটি যখন আমার গর্ভে এসেছি, আমার কাছে আল্লাহ পাকের অনেক নবীগণ এসে আমাকে মোবারকবাদ দিয়েছি। এই ছেলেটা সাধারণ বাচ্চাদের মতো নয়। আয় হালিমা আমি তোমাকে দিতে পারি, তবে ছেলেটাকে জানো তুমি কখনো অযত্ন করবে না। গর্ভে থাকাকালীন এতিম হয়ে গেছি, আব্বা তার দুনিয়ার জমিনে নাই। সোনা মানিকা আমার ভালো করে বোঝুন, হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলাকে যথেষ্ট উপদেশ দিয়েছেন। আপনার আমার নবী শুয়ে আছেন, ও বাবাজি যেই কিনা আপনার চাদরখানা সরানো হয়েছে, রাসূলে পাকের নূরানি চেহারা দেখে আম্মা হালিমাতু সাদিয়া লাফ মেরে উঠেছেন। দুনিয়ায় কত বাচ্চা দেখেছি, এত সুন্দর বাচ্চা আমি জীবনে দেখিনি। যাকে দেখার সাথে সাথে আমার চোখের যন্ত্রণা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলে পাককে আপনার কিনা কোলে নিয়েছেন। কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে 6 মাসের জ্বর ভালো হয়ে গেছে। হালিমাতু সাদিয়ার গায়ের চামড়া ছিল ঢিলা, আমার নবী পাককে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে চামড়াগুলো টাইট হয়ে গেছে। ও আমার সোনা মানিকেরা, হালিমাতু সাদিয়া আগের থেকে দেহের ভিতরে অনেক আপনার শক্তি অনুভব করতেছেন। সোনা মানিক আমার এমনি করে অনেক উপদেশ দেওয়ার পর রাসূলে পাককে নিয়ে হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন হারেসের কাছে আসতেন, স্বামীর কাছে, স্বামী আর হালিমাকে দেখে চিনতে পারছে না। কে গো তুমি কে? আমার কাছে এখানে কেন এসেছো? ও গো স্বামী আমার, আমি আপনার বিয়ে করা বিবি হালিমাতু সাদ, আমি আপনার বিয়ে করা স্ত্রী বলতেছি। হালিমা কি ব্যাপার, আমাকে কেন চিনতে পারছেন না? হালিমা দুর্বল ছিল, চলতে পারে না, 6 মাসের জ্বর তার ভালো হয় না। কত কবিরাজ দেখিয়ে তার জ্বর ভালো হয়নি, তার চামড়াগুলো ঢিলা ছিল। তোমার চামড়া তো টাইট হয়ে আছে। আমার হালিমা রোগা পাতলা ছিল, এত সুন্দরী তো আমার হালিমা ছিল না। ও গো আমার স্বামী, আপনি যে দেখতে পাচ্ছেন আমাকে, এই ছেলেটার বরকতে আমার 6 মাসের জ্বর ভালো হয়ে গেছে। এই ছেলেটাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দেহের চামড়াগুলো টাইট হয়ে গেছে। আপনার হালিমা আগের থেকে সুন্দরী হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া যেই পৌঁছিয়েছেন সঙ্গে সঙ্গে ও উঠ শুয়েছিল, উঠে বসে গেছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীজিকে নিয়ে চাপলেন আর উঠ হট করে দাঁড়িয়ে গেছে। গায়ে যেন জোর হয়েছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। হারেস উঠলেন, স্বামী স্ত্রী চলছেন। অনেক কথোপকথনে গেলে অনেক লেট হবে, এজন্য আমি টেনে দিচ্ছি। ওয়াজ হলো রবা, টানলে লম্বা হবে, ছাড়লে ছোট হবে, যেন আমি ছেড়ে আগিয়ে যাচ্ছি।
চললেন তাইবা নগরের দিকে। ছুটে ছুটে উটনি এত দূরতে যাচ্ছে, যারা আগে গিয়েছিল তাদেরকে পিছনে ফেলে যাচ্ছে। হালিমা, কি ব্যাপার, তুমি কি মক্কা এসে উটনি পাল্টে দিলে? না, উটনি পাল্টাইনি, যা হয়েছে সব এই বাচ্চার বরকতে। সুবহানাল্লাহ। আরে হামে ভি দেখাও। ওই হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কোল মুবারাকা দয়াল নবী আছেন, তা মনে হচ্ছে পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর ঝিলমিল ঝিলমিল করছে। সুবহানাল্লাহ। সবাই এক ঝলক দেখে, দেখে বলে চোখে তো ঠান্ডা হলো না, এই সব হালিমা তো সাদিয়ার সঙ্গে চল, বাচ্চাটাকে নয়ন ভরে দেখবো। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক কথা, এখানে আমি যদি দেরি করি তো গজল বললে এ করলে আরো লেট হবে। একদম ছোটে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়ি পর্যন্ত। এখন বাড়িতে যেই না এলাকায় পৌঁছেছেন বাবা আমার, কিন্তু রাস্তায় যেতে যেতে হারেস বলছেন, হালিমা, আমার বাড়িতে যে খেজুরের গাছ আছে না, ওই খেজুরের গাছ আমি গিয়ে কাটিয়ে ফেলি। কেন? ও খেজুর পাকে না, শুকিয়ে শুধু পড়ে যায়। তা ঠিক আছে, বাড়ি চলেন। বাড়ি গিয়ে খেজুর গাছের তলায় যেই না উটনি দাঁড় করিয়েছেন, দেখে খেজুর এত সুন্দর পাকা টস টস করে পেকে আছে। হালিমা তো সাদিয়া দেখি বলছে যে স্বপ্ন দেখেছিলাম, কাউকে বলতে নিষেধ করেছিল, সত্যি বাচ্চা এনেছি, আর আল্লাহর রহমত আমার বাড়ি চলে এসেছে। সুবহানাল্লাহ। সুবহান। এক সপ্তাহ হয়ে গেছে, বাচ্চা রেখে গেছে তার পুত্র, জি, তাকে তো দেখে না। পাশে জিজ্ঞাসা, হাগো তোমাদের যে বলে গিয়েছিলাম আমার বাচ্চাটাকে দেখতে, তোমরা দেখেছো সবাই? হালিমা, আমরা কেমন করে বলবো, বাচ্চা কাঁদেওনি, উঠেওনি, আমরাও দেখিনি। হালিমা তো সাহায্য মনে করছে বাচ্চা কি ইন্তেকাল করে গেল নাকি, মনটা খারাপ। উনি দরজাটা ঠেলে ভিতরে যাইয়া দেখে বাচ্চার গাল দিয়ে জানি একুরিকে দুধ পান করিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে দুধ পান করিয়েছে? রাসূলে কারীম বলেন, জননী, আমি তোমার এক স্তনের দুধ পান করেছি, অপরটি আমি রেখে দিয়েছি। আমার আল্লাহ তার কুদরতি শক্তিতে হালিমাতু সাদিয়ার স্তনের দুধ মোবারকা আমার রাসূলে পাকের দুধ ভাইয়ের গালে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হালিমার জন্য বলতেন, এই জন্য বেটা তুমি আমার এক দুধ পান করতে, একটি স্তন পান করতে, আর একটা রেখে দিতে। রসুল বলেন, আমি তো এসেছি দুনিয়ায় ভাইয়ের হক বুঝিয়ে দেওয়ার জন্য, আমি হক ফাঁকি দেওয়ার জন্য আসিনি। এখনো নবুয়ত দান হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নবুয়ত প্রচার করেননি, তিনি কোরআনের বিধান জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি, কোরআন নবী পাকের জন্য কোরআন কোরআনের জন্য নবী আসেননি, রাসূলে পাকের খাতিরে কোরআন এসেছে। সুবহানাল্লাহ। শুধু কোরআন এতটুকুই নয়, আল্লাহর হাবিবের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞাসা করায়, আম্মা, নবী পাকের চরিত্র কেমন? উনি বললেন, খুলুকুহুল কোরআন। সুবহানাল্লাহ। শেষ কোরআনের শুরু থেকে শেষটাই হলো আমার নবীর জীবন। সুবহানাল্লাহ। এক কোরআন কথা বলে, আর এক কোরআন কথা বলে না। তা যে কথা বলে না সেটি পড়নেওয়ালা কোরআন কাগজের পাতায়, আর যে কোরআন কথা বলে তিনি আমাদের নবী। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? চলুন, যত আগাবেন তত ঈমান পোক্তা হবে, কারণ আমি ধরে লাঠি মারি না, তো আমি আস্তে আস্তে করে মারি। আব্বাজি আমার সোনা মানে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে মানুষের ভিড় লেগেছে। আব্বা আমার, সবাই একটি কথা, হালিমা, এত সুন্দর হালাত, এত সুন্দর পরিবেশ, বাচ্চাটাকে একটু আমাদের দেখাও না। সবাই দেখে, রাস্তায় আসা সমস্ত বেদনা কষ্ট আল্লাহ পাক দূর করে দেন আমার নবীর ওসিলাতে। সুবহানাল্লাহ। রাত হয়ে গেল, সোনা মানিকেরা আমার, গ্রামের মানুষ সবাই বলে, কি ব্যাপার, এত সুগন্ধ, এত সুগন্ধ কোথা থেকে আসে? সকাল হয়ে গেছে, সবাই আপনার ওই সুগন্ধ ধরে ধরে আসতেছে, এসে দেখতেছে তায়েবা নগরে সব মৃগনাভি সুগন্ধ, কস্তুরীর নয় সুগন্ধ পায়। এই সুগন্ধ অন্য কিছু নয়, সুগন্ধের পাওয়ার হাউস হালিমার বাড়ি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। दरबारे मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो, तुम ले लो जूही चंपा गुलाब और चांदनी, गुलाब और चांदनी, तुम ले लो
मोहम्मद का पसीना हमें सुभान अल्लाह, सुभान अल्लाह। पसीना हमें नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, उलमाए अहले सुन्नत, जलसाए अजमते मुस्तफा। सुभान अल्लाह, सुभान अल्लाह। তাই নয়, সরকার আলা হযরত এখানে বলছেন उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल दिए हैं कूचे बसा दिए। सुभान अल्लाह। সব দিকে সুগন্ধ। আমার রাসূলে পাকের এই সুগন্ধের ভাব দেখে সরকার আলা হযরতকে खींचे नहीं बोलছেন उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल दिए हैं कूचे बसा दिए हैं। सुभान अल्लाह। শুধু তাই নয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরো বলছেন, দেখুন, अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं। सुभान अल्लाह। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना शफीअना मौलाना मुहम्मद। मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं, दुर्वे बहा दिए हैं, उनके महक ने दिल के गुंचे खिला दिए हैं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना शफीअना मौलाना मुहम्मद। আব্বাজি, আমার একজন মহিলা এসেছে একটি বাচ্চা কোলে করে নিয়ে। হালিমা, আমার বাচ্চাটা তো অসুস্থ, অনেক দিন থেকে মোটে সুস্থ হয় না। আমার দরুদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলে পাকের হাত হালিমাতু সাদিয়ার কোলে রাসূলে পাক হাত মোবারক নিয়ে এমনি করে হাত শুধু মাথায় দিয়েছে, সঙ্গে সঙ্গে বাচ্চাটা সুস্থ হয়ে গেছে। বাহ, সুবহানাল্লাহ। গ্রামে যায় তয়বা নগরের বাড়িতে বলেন, হে বড় মায়েরা, বোনেরা, বাবারা, শোনো, তোমাদের কারো ঘরে যদি কোনো বাচ্চা অসুস্থ থাকে, কোনো কবিরাজের কাছে যেতে হবে না। কবিরাজেরও কবিরাজ হালিমাতু সাদিয়ার বাড়ি। বাহ, সুবহান। কবিরাজের থেকে কবিরাজ হালিমাতু সাদিয়ার বাড়ি চলে। এখন সকালবেলা হালিমাতু সাদিয়ার বাড়িতে সব মহিলাদের ভিড় লেগে গেছে, বাচ্চা কোলে সব এসেছে। কি খবর? হালিমা, আমাদের এই হালাত, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জনের মাথায় হাত, একটা পাত্রে পানি রেখেছেন, সেই পানি সবাই নিয়ে যায় তাবারকান, পান করে, যত রকমের রোগ সব ভালো হয়ে যায়। सुभानअल्लाह। अरे मेरे करीम से अगर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं, दुर्बे बहा दिए हैं। सुभानअल्लाह, सुभान। कौन देता है? देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। वाह, কি গো, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন। যাই হোক, মক্কা তাইবা নগরের পরিস্থিতি সমস্ত দিকে আনন্দ, ঘাস আর বকরিদের বাটে দুধ, সমস্ত এলাকাতে খুশি আর খুশি। দিন যায় রাত আসে, এমনি করে বাবাজি আমার বেশ অনেক দিন হয়ে গেল, কত আর করবো, এটা আজকে নতুন পাগড়ি তো এই জন্য খুলে যাচ্ছে, মোটে এটা আর পরা হয়নি, প্রথম আপনাদের এখানে এই পাগড়িটা, এই জন্য এত অসুবিধা। যাই হোক, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে ভিড়, রাত দিন হালাত মানুষের পরিবর্তন, দিন যায় রাত আসে, আনন্দ হয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এমন করে যেই কিনা 2 বছর হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ বন্ধ করে দিলেন, একবার নিয়ে আসলেন মক্কাতে, আবার নিয়ে চলে গেলেন। অনেক কথা নিয়ে যাওয়ার পর একদিন তার বেটা আব্দুল্লাহ বলছে, আম্মা, আমি আমার দুধ ভাইকে নিয়ে মাঠে যাব। কেন? বকরি চড়ানোর জন্য। ভালো কথা, তুমি যদি যেতে চাও, আমার দুধ বেটা যদি যেতে চায় তাকে নিয়ে যাও, কোনো আপত্তি আমার নাই। আব্বাজি আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চলতে শিখেছেন, নবী পাক আমার যাবেন। অনেকে বলে নবী ছিলেন রাখাল, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ।
নবী রাখাল ছিলেন। দেখেন রসুল আমার বাইরে বার হয়েছেন, তো একটা বকরি যাচ্ছেন, চুপ করে দাঁড়িয়ে বের হয় না। সঙ্গে সঙ্গে হালিমাতু সাদিয়া বলছেন, হ্যাঁ আব্দুল্লাহ, আমি বুঝতে পেরেছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেন, বকরিগুলো বেরিয়ে। আব্বা আমার একটাও চিন্তা করছে যে আমরা আগে যাব না। নবীর আগে যদি আমরা যাই তাহলে কিয়ামতের দিন আমরা কি হিসাব দেব? একটা বকরি আগে যায় না বাবা, নবী পাক আগে আগে যাচ্ছেন, বকরিগুলো পিছনে পিছনে যাচ্ছেন বাবা। আমার নবী পাক রাখাল ছিলেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহতিরাম করেছে বকরিগুলো। জোরে বলো, জোরে বলো, জোরে বলো। আব্বাজি আমার সোনা মানিকের, এমনি করে ময়দানের দিকে আপনার যখন রওনা দিয়েছেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে আপনার কেনা চিৎকার মেরে বলে, আম্মা বড় একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে বাবা? আজকে দেখতে পেলাম জননী, এই দুধ ভাই যখন আমার সঙ্গে ময়দানে যায়, বকরিগুলো কেউ আগে যায় না, আপন আপন সবাই জঙ্গলে ঢুকে যায়। ও আম্মা যান, কিন্তু যে বৃক্ষের নিচে যায়, ওই বৃক্ষটা আমার দুধ ভাইয়ের দিকে ঝুঁকে গিয়ে সেজদা করে। শুধু এতটুকু না, শুধু এতটুকু না, সরকার আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমা লিখেছেন, পেড়ে পেড়ে ঝুঁক के সেজদা করতে हैं। বাহ, আব্বাজি আমার উনি লিখেছেন। যাই হোক, আগিয়ে চলুন, আমি ওদিক খুব ঘটনা তাড়াতাড়ি আগের দিকে নিয়ে যাচ্ছি। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বলছেন, আম্মা গাছ আমার দুধ ভাইকে সেজদা করেছে, ছায়া ফিরিয়ে ভাইয়ের উপরে দিয়েছে। শুধু এতটুকু না, সমস্ত জঙ্গলের পাখিগুলো এসে আমার ভাইকে কি বলছিল বুঝতে পারিনি। বাঘ, সিংহ, হাতি, সমস্ত রকমের জীব আমার ভাইয়ের সঙ্গে কথা বলতেছে। আর কি যে হয় আম্মা, আমি তো বুঝতে পারি না ভয়ে আজ এমন ঘটনা ঘটেছে। হালিমাতু সাদিয়া বলেন, চিন্তা নাই, আমার এই বেটা শুধু দুনিয়ার মানুষ না, ইনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। যাই হোক আব্বাজি আমার, এইভাবে দিন যায় রাত আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওখানে বেশ রাখার পর নিয়ে আসেন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কাতে দিবেন। পথিমধ্যে আসতে গিয়ে দেখছেন রাস্তায় একজন মহিলা কুয়ার নিকটে কান্না করছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে কান্না শুনে, কি ব্যাপার, কাঁদো কেন? আমার কোলের বাচ্চা কুয়ায় পড়ে গেছে। নবী আমার থুতু মোবারকা দিলেন, ওই ডোবা বাচ্চা উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। আব্বাজি আমার, কেন নবী আমার থুতু দিলেন? তার একটাই কারণ, এই কারণে যে ওই পানি ছিল এত লবণার্থ কেউ পান করতে পারতো না। নবী পাক থুতু মোবারকা দিয়েছেন, সারা জীবনের জন্য পানিটা শেফা হয়ে গেছে, মিঠা হয়ে গেছে, আর মায়ের বাচ্চা মা কোলে ফিরে পেয়েছে। ওই মহিলাটা বলে, হালিমা এ তো দুনিয়ার কোনো মানুষ মনে হচ্ছে না, তুমি তো ফেরেশতা নিয়ে যাচ্ছ। বলে, ফেরেশতাও এনার, ফেরেশতাও এনাকে সেজদা করে। চললেন আগে। আব্বাজি আমার, অনেক কথা। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাককে দিয়ে উনি চলে আসছেন। এমন সময়তে হযরত আব্দুল মুত্তালিব, হালিমা আমি তোমার জন্য যেগুলো রেখেছি এগুলো নিয়ে যাও। আয় আব্দুল মুত্তালিব, আমি মন চায় না রাখতে, তবু আমাকে রাখতে হয়। কেন? আমি বিপদে পড়ে, আপনি হয়তো মনে করছেন আমি বেটাকে লালন পালন করেছি, না, হাকিকাতে এই বাচ্চা আমি হালিমাকে লালন পালন করেছি। সুবহানাল্লাহ। আমি লালন পালন করিনি, রাহমাতের নবীকে লালন পালন করার ক্ষমতা আমি হালিমার কি রয়েছে? আমি তো শুধু দেখতে থেকেছি, যা ঘটেছে সব আল্লাহর তরফ থেকে। সুবহানাল্লাহ। বাপজি আমার, অনেক কথা। ওগো আব্দুল মুত্তালিব, আমি যখনই বিপদে পড়বো খালি মুহাম্মাদের নাম নেব তো বিপদ উদ্ধার হয়ে যায়। সুবহানাল্লাহ। যতদিন বাঁচবো আমি এর নাম আর ভুলতে পারবো না। অনেক কথা বাবা। যাই হোক, হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দিয়ে গেলেন, এবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আম্মা জানকে বলছেন, দাদু জানকে বলছেন, আমার আব্বু কোথায়, আব্বু দেখবো, করব, বিভিন্ন কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান একদিন বলছেন, আব্বু আপনি যদি অর্ডার দেন, ভাত খেতে দিয়েছেন, খাবার খেতে দিয়েছেন, খানা খেতে দিয়েছেন, আর বলছেন আব্বা একটা যদি ইজাজত দেন, দেখেন শ্বাস